ফুল সুগন্ধ ছড়ায় আর মল দুর্গন্ধ ছড়ায়। সুগন্ধে নির্মল হয়ে ওঠে পরিবেশ, দুর্গন্ধে বিষময় হয়ে পড়ে চারপাশ। সেই বিষময় পরিবেশেই দিন অতিবাহিত করতে হচ্ছে কোমলমতি স্কুল পড়ুয়াদের। ঘটনা রাজধানীর রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। নির্বিকার বিদ্যালয় কর্তৃপক্ষ। সুগন্ধ ও দুর্গন্ধ, প্রথমটি পরিবেশকে নির্মল ও মনোমুগ্ধকর করে তোলে, আর দ্বিতীয়টি বিষময় করে তোলে পরিবেশকে। এই বিষময় পরিবেশের হাত থেকে প্রাণী জগৎকে রক্ষা করার জন্য দেশ জুড়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান, যার উপর বিশেষভাবে সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র সরকার। আমরা যে পরিবেশে বাস করি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য, কেননা পরিবেশ পরিচ্ছন্ন রাখলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। অপরদিকে দূষিত পরিবেশ মানব জীবন অতিষ্ঠ করে তোলে, অসহ্যময় হয়ে পড়ে জীবকুল। অতএব দূষিত পরিবেশকে নির্মল করার জন্যই সাফাই অভিযানের সূত্রপাত। সুগন্ধময় আভাসে সকলে যেমন প্রাণ ভরে শ্বাস নিতে চায়, তেমনি দুর্গন্ধে ঊর্ধ্বশ্বাস হয়ে পড়ে তাদের। তেমনি বিষময় দুর্গন্ধপূর্ণ পরিবেশে কণ্ঠশ্বাস হয়ে উঠেছে বিদ্যালয় পড়ুয়া কোমলমতি বালিকাদের। ঘটনা রাজধানীর রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুর্গন্ধময় পরিবেশে উষ্ঠাগত প্রাণ বিদ্যালয় পড়ুয়াদের। বিদ্যালয়ের শৌচাগারগুলির দুর্দশাগ্রস্ত অবস্থা দেখলে গলদ ঘর্মভাব অনুভূতি হয়। দিনের পর দিন সেগুলো অপরিচ্ছন্ন অবস্থায় পতিত, শৌচাগারের জল গড়িয়ে বাইরে চলে আসছে। দেখুন, বিদ্যালয়ের ছাত্রীরা জানান, দুর্গন্ধময় পরিবেশে তাদের ক্লাস করতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। শিক্ষিকারা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে বিনা পাঠদানেই পালিয়ে যান। অনেক শিক্ষিকারা তো আসেন না তাদের কক্ষে, অথচ তাদের সেই ঠাঁই থাকতে হয় দুর্গন্ধময় পরিবেশে। ম্যামটারও আসে না ক্লাস করার জন্য। ম্যামটারও আসে না ক্লাস করার জন্য। কেন? এই যে দুর্গন্ধে। তাহলে তোমাদের ক্লাস হয় না? ওই মানে একটা ক্লাস হলে আর বাকিগুলা হয় বা হয় না এরকম। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালের সঙ্গে কথা বললে তিনি বলেন, শৌচাগার অপরিচ্ছন্ন অবস্থায় পতিত কথাটা ঠিক, কিন্তু তার দুর্গন্ধ ছড়াতে পারে না, কেননা পাশেই অন্য একটা বিদ্যালয় গড়ে ওঠার কারণে দুর্গন্ধ ছড়াতে পারে না, এবং দুর্গন্ধটা সুযোগ পায় না বাতাসে খেলার। বেরোতে পারে না তো গন্ধটা মোটেই বেরোতে পারে না। যা পাশাপাশি যে আমার বয়েজ স্কুল এই ইয়েতে একদিকে কিন্তু বিল্ডিং রুমগুলো একদিকে, কিন্তু আমার এটা বোথ সাইড হওয়াতে এই যে বাতাস যে খেলা যেটা সেটা আর হয় না, যে জন্য এটা ভিতরেই থাকে। তবে কি প্রধান শিক্ষক মৃণাল বাবু বোঝাতে চেয়েছেন, যেহেতু দুর্গন্ধ বাতাসে খেলার সুযোগ পায় না, তাতে ছাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। আজ যদি প্রধান শিক্ষকের নিজের সন্তান এই বিদ্যালয়ের ছাত্রী হতেন, তবেও কি তিনি একই ভাষায় কথা বলতেন? তাই শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের শিক্ষকদের এ ধরনের আচরণে তিনি বড়ই দুঃখিত। আমার ছেলে মেয়ে মানুষ, অন্য ছেলে মেয়ে চুলু যা। আহা, এই যদি শিক্ষকদের হয়, আমি বড় দুঃখিত। এখন দেখার, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুর্দশাগ্রস্ত অবস্থার পরিবর্তন কবে নাগাদ ঘটে, সেদিকেই তাকিয়ে বিদ্যালয় পড়ুয়া সহ অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।